আজকে আমরা আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে আপনারা বাড়িতে বসে নিজের কাস্ট সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন বা কিভাবে আপনার কাস্ট সার্টিফিকেট আবেদন করতে পারবেন। যেমন বলা হয়েছে এসসি এসটি ওবিসি যে কোনো কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনারা এখানে খুব সহজে আবেদন করতে পারবেন, নিজের মোবাইল দিয়ে কিন্তু সম্পূর্ণ আপনারা প্রসেস কমপ্লিট করতে পারবেন। তবে আজকে আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেট আবেদন করতে পারবেন, কিভাবে আপনারা ডাউনলোড করবেন, কিভাবে আপনাদের যেটা অ্যাকনলেজমেন্ট বা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা আপনারা ডাউনলোড করবেন। সম্পূর্ণ একে একে আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি কিভাবে আপনারা আবেদন করবেন। তো সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হচ্ছে, তো আপনারা যদি নিজের মোবাইল দিয়ে আবেদন করতে চান তাহলে আপনাদের ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সাইড সবার প্রথমে আপনাদেরকে অন করে নিতে হবে। তো আমি চলে এসেছি সরাসরি ল্যাপটপের স্ক্রিনে। তো সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হচ্ছে এসসি এসটি ওবিসি লিখে আপনাদের সবার প্রথমে গুগলে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর সবার উপরের দিকে আপনারা সবার উপরে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট। এই কাস্ট সার্টিফিকেটে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা নতুন পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তো এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে কিন্তু সম্পূর্ণ আপনারা বিস্তারিত দেখতে পাচ্ছেন। তো আমরা চলে এসেছি এসসি এসটি ওবিসি যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে। এছাড়াও এখানে যেটা অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট wp.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন। তো আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন। তো এখানে যেটা করতে হচ্ছে সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন হোম এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ব্যাকলগ সার্টিফিকেট অফিসিয়াল কন্ট্যাক্ট আস হাউ টু অ্যাপ্লাই। তো এখানে সম্পূর্ণ আপনারা বিস্তারিত কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখানে উপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন এসসি এসটি ওবিসি বলে আপনারা একটা অপশন পেয়ে যাবেন। তো যখনই আপনারা এখানে ক্লিক করবেন এখানে কিন্তু আরও অনেক কিছু প্রসেস আপনারা পেয়ে যাবেন। যেমন সবার প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি। 2 নম্বরে যেটা বলা হয়েছে এডিট অ্যাপ্লিকেশন। তো আপনাদের যদি আবেদন করতে কোনো ভুল হয়ে থাকে বা আপনাদের কিছু ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনারা এডিট অ্যাপ্লিকেশন থেকে সেটা কারেকশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন চেক, এখান থেকে আপনারা আবেদন যে করেছেন সেটার স্ট্যাটাস চেক করতে পারবেন। চেক সার্টিফিকেট, তো আপনার সার্টিফিকেট যেটা রয়েছে সেই সার্টিফিকেটটা এখান থেকে চেক করতে পারবেন। রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন ফর এসসি রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট স্লিপ, তো আপনাদের যেটা অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ রয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে আবারও রিপ্রিন্ট করে নিতে পারেন। ডাউনলোড সার্টিফিকেট, তো এখান থেকে আপনাদের যেটা সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমরা এখানে সবার প্রথমে আলোচনা করব কিভাবে আপনারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আবেদন করবেন, সেই প্রসেস নিয়ে সবার প্রথমে আমরা আলোচনা করব। তো এখানে আবেদন করার জন্য যেটা করতে হবে সবার প্রথমে আপনাদেরকে অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি এখানে আপনাদেরকে সবার প্রথমে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে আরেকটা নতুন পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। তো এখানে যেটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু সম্পূর্ণ আপনাদের একে একে ফিল আপ করতে হবে। যেমন বলা হচ্ছে স্টেট যেটা রয়েছে স্টেট এখানে আপনাদের অটোমেটিকলি চলে আসবে। আপনাদের যেটা ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্ট এখানে বসিয়ে দিতে হবে। সাব ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সাব ডিস্ট্রিক্ট, মিউনিসিপ্যালিটি অথবা ব্লক, আপনারা যদি মিউনিসিপ্যালিটি থেকে আবেদন করতে চান তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে দেবেন, নাহলে আপনারা এখানে ব্লকে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর আপনাদের যেটা জিপি ওয়ার্ড রয়েছে সেই জিপি ওয়ার্ড এখানে আপনাদের বসিয়ে দিতে হবে। এর পরবর্তীতে যেটা বলেছে অ্যাপ্লিকেশন ফর, তো আপনারা কি আবেদন করতে যাচ্ছেন এসসি এসটি ওবিসি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আপনাদের যেটা কাস্ট রয়েছে কাস্ট এখান থেকে আপনাদের সিলেক্ট করে দিতে হবে। পরবর্তীতে আপনাদের নিজের নাম, বাবার নাম, মোবাইল নম্বর যেটা রয়েছে সম্পূর্ণ আপনাদের ফিল আপ করে দিতে হবে। তো আমরা আপনাদের সুবিধার্থে আমি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন। তো সবার প্রথমে যেটা করতে হবে আপনাদের যেটা ডিস্ট্রিক্টের নাম রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর আপনাদের যেটা সাব ডিস্ট্রিক্ট রয়েছে বা সাব ডিভিশন রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর আপনার ব্লক অথবা মিউনিসিপ্যালিটি আপনারা যেখান থেকে আবেদন করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন। করে দিয়ে আপনারা যদি ব্লকে সিলেক্ট করে দেন তাহলে আপনাদের যেটা ব্লক রয়েছে সেই ব্লক এখানে বসিয়ে দেবেন। এর পরবর্তীতে আপনাদের জিপি ওয়ার্ড যেটা রয়েছে আপনাদের জিপি এখান থেকে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর আপনারা যেটা আবেদন করতে যাচ্ছেন এসসি এসটি ওবিসি সেটা এখানে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর আপনাদের যেটা কাস্ট রয়েছে সেই কাস্ট এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর আপনাদের এখানে নিজের নাম যেটা রয়েছে সেই নাম এখানে আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের বাবার নাম যেটা রয়েছে সেই বাবার নাম আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনাদের মোবাইল নম্বর যেটা রয়েছে আপনারা এখানে মোবাইল নম্বর বসিয়ে দেবেন। যদি আপনারা এখানে আপনাদের ইমেল আইডি বসিয়ে দিতে চান তো দিতে পারেন, না দিলে কিন্তু আপনার এখানে চলবে, এটা অপশনাল। পরবর্তীতে যেটা বলেছে ডকুমেন্ট রিকোয়ার্ড, তো আপনারা এখানে আবেদন করার জন্য কি ডকুমেন্টস দিতে যাচ্ছেন। যেমন বলা হয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড যেটা রয়েছে আপনার 3টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনাদের এখানে দিতে হচ্ছে। তো এখানে যেটা বলা হয়েছে আমরা এখানে রেশন কার্ড যদি দিতে চান আপনারা তাহলে এখানে আপনাদের রেশন কার্ডের যেটা ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। করে দিয়ে আপনাদের যেটা রেশন কার্ড নম্বর রয়েছে সেই রেশন কার্ড নম্বর আপনারা এখানে বসিয়ে দেবেন।
বসিয়ে দেওয়ার আপনাদের যেটা জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তীতে যেটা বলা হয়েছে আপনাদের যেটা প্লেস অফ বার্থ রয়েছে, তো প্লেস অফ বার্থ অটোমেটিকলি ওয়েস্ট বেঙ্গল চলে আসছে, তো এখানে ওয়েস্ট বেঙ্গল রেখে দেবেন। দেওয়ার পর আপনাদের যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন। আপনাদের পুলিশ স্টেশন যেটা রয়েছে সেই পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং আপনাদের যেটা গ্রামের নাম রয়েছে সেই গ্রামের নাম আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরবর্তীতে যেটা বলা হয়েছে অ্যাড্রেস ডিটেলস, তো আপনাদের যেটা অ্যাড্রেস ডিটেলস রয়েছে সেই অ্যাড্রেস ডিটেলস আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। যেমন সবার প্রথমে বলা হয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, তো আপনাদের যেটা প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে সেই প্রেজেন্ট অ্যাড্রেস আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দেওয়ার জন্য সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যেটা ডিস্ট্রিক্ট সেটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে, আপনাদের স্টেট অটোমেটিকলি এখানে কিন্তু চলে আসছে। তো এখানে আপনাদের যেটা পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশন এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা জিপি রয়েছে সেই জিপি আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যেটা পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিস এখানে বসিয়ে দেবেন। আপনাদের যেটা গ্রামের নাম রয়েছে সেই গ্রামের নাম আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে পিনকোড, তো আপনাদের যেটা পিনকোড রয়েছে সেই পিনকোড আপনারা এখানে বসিয়ে দিবেন। পিনকোড বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যেটা পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, আপনার যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে আপনারা ইয়েজে ক্লিক করে দেবেন, নাহলে আপনারা নোতে ক্লিক করে দিয়ে আপনাদের যেটা পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যেটা বলা হয়েছে ন্যাশনালিটি আপনাদের ইন্ডিয়ান অটোমেটিকলি চলে আসছে। আপনাদের যেটা রিলিজিয়ান রয়েছে সেই রিলিজিয়ান এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং আপনাদের যেটা জেন্ডার রয়েছে মেল ফিমেল সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যেটা বলা হয়েছে ব্লাড রিলেশন ডিটেলস, তো এখানে যদি আপনাদের বংশের যদি কারো SC ST OBC সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনারা এখানে ইয়েজে ক্লিক করে দেবেন। যদি আপনাদের বংশের মধ্যে কারো সার্টিফিকেট থেকে না থাকে তাহলে আপনারা নোতে ক্লিক করে দেবেন। তো এখানে সবার প্রথমে আপনারা যখন ইয়েজে ক্লিক করে দেবেন, করে দেওয়ার পর এখানে সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছেন সার্টিফিকেট হোল্ডার নেম, তো আপনাদের যেটা সার্টিফিকেট যার সার্টিফিকেট নিয়েছেন তার নাম এখানে বসিয়ে দেবেন। সেই সার্টিফিকেটের যেটা নাম্বার রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডেট অফ ইস্যু যেটা রয়েছে আপনাদের সার্টিফিকেটের আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন, দেখতে পারবেন ডেট অফ ইস্যু একটা ডেট রয়েছে, সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাদের যে সার্টিফিকেট নিয়েছেন তার সঙ্গে আপনাদের যেটা রিলেশন রয়েছে সেই রিলেশন এখান থেকে আপনাদের বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর ইস্যু অথরিটি, তো সেই সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু করা হয়েছে ওটা আপনারা সেই ডেটের নিচে পেয়ে যাবেন। তো এই ডেটের নিচে আপনারা ছোট করে দেখতে পাচ্ছেন কোথায় ইস্যু হয়েছে, সেই ইস্যু জায়গাটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যেটা বলেছে ডিটেলস টু রিফারেন্স, যেটা বলা হয়েছে লোকাল রিফারেন্স, তো আপনাদের গ্রামের যে কোনো দুজনকার নাম এবং যেটা অ্যাড্রেস রয়েছে সেটা আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। তো আমি আপনাদের সুবিধার্থে শর্টভাবে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। এখানে যেটা বলা হয়েছে লোকাল রিফারেন্সের নাম আমরা বসিয়ে দিয়েছি, তো এখানে আপনারা দুজন লোকাল আপনাদের যেটা পাড়া প্রতিবেশী রয়েছে তার নাম এখানে এবং অ্যাড্রেস বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সিধা আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ, তো এখানে আপনাদের কিছু করতে হচ্ছে না, 15 নম্বর যেটা রয়েছে সেটা আপনাদের কিছু করতে হবে না, সিধা সেভ অ্যান্ড কন্টিনিউ আপনারা ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর পরবর্তীতে আপনাদের কাছে আরেকটা নতুন পেজ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড অ্যাপ্লিকেশন ডকুমেন্ট যেটা রয়েছে, তো এখানে কিন্তু আপনাদের কিছু আপলোড করে দিতে হবে। যেমন সবার প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট ফটো ম্যাক্সিমাম, যেটা বলা হয়েছে 150 কেবির মধ্যে এখানে যেটা যারা আবেদন করবেন বা যে আবেদন করতে যাচ্ছেন তার এখানে একটা ফটো আপলোড করে দেবেন। তো আপলোড করার জন্য আপনার এখানে ফটো যেখানে রয়েছে আপনাদের সেখান থেকে চয়েস করে আপনার এখানে একটা ফটো আপলোড করে দেবেন। করে দিয়ে এখানে আপনাদের আর কিছু করতে হচ্ছে না, নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কোড রয়েছে, সেই ক্যাপচা কোডটা আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। ক্যাপচা কোড বসিয়ে দিয়ে আপনার সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন যেটা বলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যেটা অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এর পরবর্তীতে আপনারা যদি অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করতে চান আপনারা এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন এবং অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড করার জন্য ক্লিক হেয়ারে ক্লিক করে আপনারা অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে নিতে পারবেন। এর পরবর্তীতে আপনারা যদি স্ট্যাটাস চেক করতে চান, স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের যেটা অ্যাপ্লিকেশন নম্বর রয়েছে সেই অ্যাপ্লিকেশন নম্বরটা আপনাদের সঙ্গে রাখতে হবে। তো এখানে আপনার অ্যাপ্লিকেশন নম্বরটা দিয়ে সবার প্রথমে আপনাদের যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই হোম পেজে আপনাদেরকে যেতে হবে। গিয়ে আপনারা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন চেক, তো অ্যাপ্লিকেশন চেকে ক্লিক করে আপনাদের যেটা অ্যাপ্লিকেশন নম্বর রয়েছে সেটা এখানে বসিয়ে দিয়ে সার্চ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস যেটা রয়েছে সেটা আপনারা জানতে পারেন। এছাড়াও যদি আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ যদি আবার ডাউনলোড করতে চান নতুন করে তাহলে কিন্তু আপনারা এখানে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট স্লিপ যেটা রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। পরবর্তীতে যদি আপনাদের কিছু ভুল হয়ে থাকে, আপনারা যদি কিছু ভুল করে থাকেন তাহলে এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনাদের যেটা অ্যাপ্লিকেশন নম্বর রয়েছে সেই অ্যাপ্লিকেশন নম্বর এবং আপনাদের জন্ম তারিখ দিয়ে সার্চ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের যেটা অ্যাপ্লিকেশন রয়েছে সেটা চলে আসবে। পরবর্তী সময় আপনারা সেটা সম্পূর্ণ কিন্তু আপনারা নতুন করে এডিট করতে পারবেন বা আপনারা কারেকশন
করতে পারবেন। তো এই বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে কোনো রকম সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা সরাসরি গ্রুপে জয়েন হতে পারেন। আমি সেখানে সমস্ত নতুন নতুন চাকরির আপডেট এবং কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন সম্পূর্ণ বিস্তারিত এবং সম্পূর্ণ নোটিফিকেশন আমি সেখানে দিয়ে থাকি, সেখান থেকে আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।